রাজ্য বাজেট পেশ হয়েছে এবং সেখানে ভরসা কর্মসূচি নামে একটি প্রকল্প কিন্তু ঘোষণা হয়েছে এবং বলা হয়েছে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস তাদেরকে প্রতি মাসে 2000 টাকা করে দেওয়া হবে এবং যারা স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট তাদেরকে প্রতি মাসে 3000 টাকা করে দেওয়া হবে। এবং সেখানে এটাও বলা হয়েছে যাদের পরিবারের কেউ অন্য কোনো প্রকল্পের সুবিধা পায়, যেমন ধরুন অন্নপূর্ণা ভান্ডার কিংবা অন্যান্য যে সমস্ত প্রকল্প আছে, সেই সমস্ত প্রকল্পের কোনো যদি সুযোগ সুবিধা কেউ পেয়ে থাকে তাহলে সেই বাড়ির কোনো বেকার যুবক যুবতী এই ভরসা যে কর্মসূচি সেই টাকা কিন্তু পাবে না। যদি আমরা এটাকে দুটো ক্যাটাগরিতে ভাগ করে নিই, যে যারা অন্যান্য স্কিম পাচ্ছে না তাহলে তারা পাচ্ছে না কারণ তাদের মাসিক 1 লক্ষ টাকার বেশি ইনকাম আছে এবং তারা ইনকাম ট্যাক্স দেয় এবং বছরে 12 লক্ষ টাকার ইনকাম আছে, তার জন্য তারা পাচ্ছে না। তাহলে এই হিসেব অনুযায়ী তাহলে যারা বাদ আছে তারাও কিন্তু পাবে না। এবং যারা এই সমস্ত বিভিন্ন প্রকল্পের টাকা পাচ্ছে অর্থাৎ মা কিংবা বাবা কোনো ধরনের প্রকল্প পাচ্ছে, তাদের কারণে যদি তাদের সন্তানকে এই টাকা থেকে বঞ্চিত করা হয় তাহলে সেটা মনে হয় যে খুবই অন্যায় করা হবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় যে বাবা কিংবা মা যদি অন্য কোনো প্রকল্পে টাকা পায় তো তাহলে তার জন্য তাদেরকে কি এই ভরসা কর্মসূচি থেকে অর্থাৎ তাদের সন্তানকে ভরসা কর্মসূচি থেকে বাদ দেওয়া ঠিক হবে? তো অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন এবং প্রত্যেকেই আপনার আওয়াজ তুলুন এবং প্রত্যেকেই আপনারা এই কথাটি বলুন যে হ্যাঁ, এইরকমটা করা গেলে সত্যি কিন্তু খুব অসুবিধা হবে। প্রত্যেকেই টাকাটা দেওয়া উচিত। কারণ আমার বাবা-মা সেই প্রকল্পের টাকা পাচ্ছে কিন্তু আমি তো পাচ্ছি না। তাহলে এই বিষয়টি নিয়ে কিন্তু সরকারের আবারও ভাবা উচিত। তো বন্ধুরা, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন এবং অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্টে লিখে জানাবেন। আর এরকমই আরো ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন।